আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাছের ডিম আমরা সবাই রান্না করে থাকি, কিন্তু আজকের আয়োজনে থাকছে সম্পূর্ণ ভিন্ন একটি রেসিপিতে মাছের ডিম রান্না। এখানে আমি নিয়েছি কাতলা মাছের ডিম। আপনারা যে কোনো মাছের ডিম দিয়ে এই রেসিপিটা করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। আপনারা এখানে কাঁচা মরিচ কুচিও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসন এখানে একটা কোটিংয়ের কাজ করবে। তারপর একটি সিদ্ধ আলু দিয়ে এখানে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অন্যদিকে প্যানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে এলে ডিমের মিশ্রণ আমি এখানে ভেজে নিচ্ছি। ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে রেখে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন ভিতরে কাঁচা ভাব থেকে না যায় আর বাহিরে পুড়ে না যায়। তাই প্রয়োজনে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। ডিমের মিশ্রণটা ভাজা হয়ে গেলে আমি এক পাশে তুলে রাখবো এবং ওই তেলটাতেই কিছু আলু আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো হালকা করে কিছুক্ষণ ভেজে নিয়ে এটি আমি তুলে রাখবো। তেলের পরিমাণ বেশি হয়ে গিয়েছিল, আমি তেল কিছুটা উঠিয়ে রেখেছি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল ওখান থেকেই। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে পেঁয়াজ কিছুটা সাইড করে প্যানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালিজিরা এবং 1 চা চামচ পরিমাণ আস্ত জিরার ফোড়ন। হালকা করে কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। মশলা দেওয়ার পর সবগুলো উপাদান একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে যেন বাটা মশলাটার কাঁচা গন্ধ না থাকে। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি একটি টমেটো কেটে ব্লেন্ড করে নিয়েছি। তো টমেটো পিউরিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। লবণটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ভেজে রাখা আলুটা আমি মশলাতে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এতে করে মশলাটা ভালোভাবে আলুর ভিতরে ঢুকে যাবে। তো এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। তো পানি দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব এবং ভেজে রাখা মাছের ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ চুলার আঁচ লো রেখে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তারপর সিদ্ধ হওয়ার পর ঢাকনা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং 4 থেকে 5টি কাঁচামরিচ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি ব্যবহার করেছি। চিনি দেওয়ার পর এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং মশলাটাও ডিমের ভিতর ভালোভাবে ঢুকে গিয়েছে। তো এ পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে চুলার আঁচটা লোতে রেখে কিছুক্ষণ চুলায় আমি বসিয়ে রাখবো। এতে করে তেলটা উপরে চলে আসবে, সুন্দর একটা ফ্লেভারও ছড়াবে। এই রেসিপি ফলো করে বাসায় ডিম রান্না করে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।